ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি শ্রী রামদূত হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশার পক্ষ থেকে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলকে জানাই আগত বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের অগ্রিম শুভকামনা। তার সাথে সাথে আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত বাংলা নতুন বছর বিক্রম সম্বত 1432-এর বার্ষিক রাশি ও লগ্নফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের গ্রহগোচর ও গ্রহের অবস্থানের নিরিখে আপনাদের জীবনে কি প্রভাব পড়তে চলেছে, অর্থাৎ 1432-এর বার্ষিক রাশি ও লগ্নফল। তার সাথে কি উপায় বা প্রতিকার করলে এবছর আপনাদের জন্য অনেক শুভ প্রমাণিত হতে পারে, তারই বিস্তারিত আলোচনায়। নিউমেরোলজি অনুসারে যদি দেখা যায় তবে 1+4+3+2=10 আর 1+0=1, অর্থাৎ এটি ভগবান সূর্যনারায়ণের বছর। আবার বরাহ মিহিরোক্ত সিদ্ধান্ত অনুসারে এই বছরের রাজা হলেন দেবগুরু বৃহস্পতি, মন্ত্রী হলেন ভগবান সূর্যনারায়ণ, গ্রহের যুবরাজ বুধ হলেন জলাধিপতি এবং ন্যায়াধীশ শনি মহারাজ হলেন শস্যাধিপতি। সেই কারণে এই বছরটি প্রতিটি রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বছরই হতে চলেছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রিয়জনের মধ্যে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক 1432-এ আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটতে চলেছে, তারই বিস্তারিত আলোচনায়। রাশিচক্রের প্রথম রাশি ও অগ্নিতত্ত্বের রাশি মেষ, আর আপনাদের রাশির অধিপতি হলেন সম্পর্ক, শক্তি ও পরাক্রমের দাতা এবং গ্রহের সেনাপতি মঙ্গল। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি এক প্রকার মিশ্র ফলপ্রদ বছর বা মধ্যম ফলদায়ী বছর হিসেবেই পরিগণিত হতে চলেছে। যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন, কর্মক্ষেত্রে ভাগ্যের সঙ্গ বা সমর্থন আপনারা পাবেন, ফলে চাকরিতে উন্নতি অগ্রগতি করতেও সক্ষম হবেন। যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, গবেষণামূলক কাজের সাথে যুক্ত, কম্পিউটার সম্পর্কিত ক্ষেত্রে যুক্ত আছেন, তারা কোনো জ্ঞানী মানুষের সান্নিধ্যে সাফল্য লাভ করতে পারবেন। তবে কর্মক্ষেত্র তথা পারিপার্শ্বিক অবস্থানের কথা মাথায় রেখে বুদ্ধিমত্তার প্রয়োগ করে আপনাদের চলতে হবে। আধ্যাত্মিক ও ধর্মীয় চেতনার জাগরণ ঘটবে, এমনকি আপনারা আধ্যাত্মিক কোনো কাজে যুক্ত হওয়ারও সুযোগ পেতে পারেন। সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের সামাজিক দায় দায়িত্ব বৃদ্ধি পাবে। যদি দীর্ঘ সময় ধরে কোনো আইনি সমস্যা আপনাদের জীবনে চলমান থেকে থাকে তবে এই বছরে আপনারা তার থেকে মুক্তি পেতে পারেন বা চলমান সেই সমস্যার নিষ্পত্তি হতে দেখা যাবে। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর সমন্বয় বৃদ্ধির পাশাপাশি সন্তানের সাথে সম্পর্ক পূর্বের তুলনায় অনেক দৃঢ় ও মজবুত হবে। যারা সন্তানের বিবাহের জন্য পরিকল্পনা করছেন, এই বছরে তাদের সন্তানের বিবাহযোগ বর্তমান, এমনকি আপনাদের সন্তানের স্বামী অথবা স্ত্রী ভাগ্যে ধন সম্পত্তি লাভেরও প্রবল সম্ভাবনা রয়েছে। উদাসীনতা পরিহার করে যে কোনো পারিবারিক দায় কর্তব্য সঠিকভাবে পালন করার প্রতি আপনাদের যত্নবান থাকতে হবে, অন্যথায় দাম্পত্য ও পারিবারিক জীবনে জটিলতা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। যারা রাজনীতির সাথে যুক্ত আছেন তাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই এবং আচরণ ও শব্দচয়নে আত্মনিয়ন্ত্রিত থেকে চলতে হবে, অন্যথায় রাজনৈতিক বিবাদ বা বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। যে কোনো ঝামেলা বা তর্ক বিতর্ক থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাই আপনাদের জন্য শুভপ্রদ। যে কোনো বিষয়ে পশ্চিম দিকে ভ্রমণ আপনাদের জন্য বিশেষ শুভফল বহন করে নিয়ে আসবে। স্বাস্থ্যের দিক থেকে মেষের জাতক জাতিকাদের বাংলা বছর 1432 বঙ্গাব্দ এক প্রকার মিশ্র ফলপ্রদ সময়। অনিয়ম ও অসংযমী মন মানসিকতার জন্য স্বাস্থ্যের অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। যে কোনো পুরাতন ব্যাধি পুনরাগমন হতে পারে, অর্থাৎ পুনরায় ফিরে আসতে পারে এবং হজম বা পরিপাক সংক্রান্ত সমস্যায় কষ্ট পেতে পারেন। যারা মাতৃস্থানীয় ব্যক্তিত্বরা আছেন বা আপনাদের মায়ের শারীরিক বিষয়ে আপনাদের অধিক যত্নবান থাকতে হবে, অন্যথায় তার আকস্মিক স্বাস্থ্যহানির আশঙ্কা রয়েছে। তবে যারা দীর্ঘ সময় ধরে কিডনি, পাকস্থলী, কোমরের নিম্নভাগ, মলদ্বার, মূত্রনালী সম্পর্কিত যে কোনো অঙ্গের সমস্যায় ভুগছেন তারা কিছুটা হলেও সুস্বাস্থ্য অনুভব করতে পারবেন। স্বাস্থ্যের আকস্মিক অবনতির কারণে বা সঠিক চিকিৎসা গ্রহণের জন্য দূরে কোথাও ভ্রমণ করতেও হতে পারে।
কর্মক্ষেত্র বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মেষের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ বছর। বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে বেকারত্বের জীবনযাপন করছেন তাদের এই বছরে নতুন চাকরি প্রাপ্তির যোগ আছে। এমনকি আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকেন তবে তারাও সঠিক প্রয়াস প্রচেষ্টা করলে চাকরিতে নিশ্চিত পদোন্নতিও পেতে পারেন। যারা খনিজ দ্রব্য সম্পর্কিত ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় নতুন করে পুঁজি বা মূলধন বিনিয়োগ করলে শুভ ফল পাবেন। তার পাশাপাশি বস্ত্র বা রেডিমেড ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। আবার কম্পিউটার সম্পর্কিত ব্যবসা, ঔষধের ব্যবসা, স্বর্ণকার, খাদ্যদ্রব্যের ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা এবং প্রসাধনী দ্রব্যের ব্যবসায় ভালো লাভ বৃদ্ধি পাবে এবং সাফল্য লাভের প্রবল সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি চাকুরিজীবীরাও কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে পারেন। এমনকি যারা বদলির বা ট্রান্সফারেবল চাকরির সাথে যুক্ত আছেন এই বছরে তাদের দেশের উত্তর দিশায় বদলি হওয়ার বা ট্রান্সফার হওয়ার সম্ভাবনাই প্রবল। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বাংলা বছর 1432 মেষের জাতক জাতিকাদের জন্য বেশ শুভ সময়। যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহন করেন তাদের ব্যবসায় আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ বর্তমান, তবে একাধিক কারণে ব্যয় বৃদ্ধি পেতেই দেখা যাবে। এমনকি দৈনন্দিন ক্রিয়াকলাপ বা কোনো শখবিলাসিতার কারণে অধিক অর্থ ব্যয় হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই ব্যয় নির্বাহ করার জন্য আপনাদের সঞ্চয়েও হাত দিতে হতে পারে ও অর্থনৈতিক পরিস্থিতি দুর্বল হয়ে পড়তে পারে। তবে যারা দীর্ঘ সময় ধরে কোনো ঋণে বা দেনায় জর্জরিত এই বছরে যদি পরিকল্পনা মাফিক সঠিক প্রয়াস প্রচেষ্টা করতে পারেন তবে সাময়িক পরিমাণ হলেও সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন। তবে আপনারা যারা দাম্পত্য জীবনযাপন করছেন আপনাদের স্বামী অথবা স্ত্রীর ব্যয়াধিক্যের কারণে আপনাদের অর্থনৈতিক জীবন প্রভাবিত হতে পারে, তাই এই বিষয়ের প্রতি আপনাদের যত্নবান হতে হবে। এই বছরে আপনারা নতুন কোনো সম্পদ ক্রয়ের সুযোগও পেতে পারেন। পাশাপাশি গৃহ নির্মাণ, গৃহ সংস্কার ও পরিবার সম্পর্কিত বিষয়ে অধিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে কোনো সম্পত্তিগত বিষয়ে আত্মীয় স্বজনের সাথে বা পরিবারের সাথে জটিলতা বৃদ্ধি পেতে পারে। অন্যদিকে এই বছরে আপনাদের তীর্থ ভ্রমণেরও যোগ আছে। যদিও এই কারণে আপনাদের আকস্মিক খরচ বৃদ্ধি পেতেই দেখা যাবে, তবে যে কোনো ভ্রমণের সময় শারীরিক ও মানসিক স্বাস্থ্যের এবং খাদ্য খাবারের প্রতি আপনাদের অধিক যত্নবান থাকতে হবে। মেষ রাশির শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য এই বছরটি বেশ শুভ বছর। বিশেষ করে যারা উচ্চশিক্ষা লাভ করতে চান বা উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে চান তাদের শিক্ষা লাভ হেতু বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন। যারা কারিগরি ও আইন সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভ ফলদায়ক বছর। পাশাপাশি যারা প্রতিযোগিতা বা প্রবেশিকা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা লক্ষ্যের প্রতি অবিচল থেকে প্রয়াস প্রচেষ্টা করলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারবেন। এমনকি আপনাদের সন্তান যদি বিদেশে নিজের কেরিয়ার প্রতিষ্ঠিত করতে আগ্রহী হয়ে থাকেন তবে এই বছরে তারা নানান বৈদেশিক ক্ষেত্র থেকে সুযোগ সুবিধাও লাভ করতে পারবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা। আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মেষের জাতক জাতিকাদের এই বছরটি তুলনামূলক প্রতিকূল। বিশেষ করে যারা দাম্পত্য জীবনযাপন করছেন আপনাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে একাধিকবার যে কোনো বিষয়কে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হওয়ার আশঙ্কা রয়েছে এবং যাকে কেন্দ্র করে আপনাদের পারিবারিক জীবনও প্রভাবিত হতে পারে এবং আপনাদের সন্তান আপনাদের বিরুদ্ধাচরণও করতে পারেন বা আপনাদের কথার অবাধ্য হয়ে পড়তে পারেন। পাশাপাশি পারিবারিক ক্ষেত্রেও নানা প্রকার তর্ক বিতর্ক ঝামেলা বিবাদের সম্মুখীন আপনাদের হতে হবে। এমনকি ভাই ভাইয়ের মধ্যেও কোনো বিষয়ে মতানৈক্য বা ভুল বোঝাবুঝি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। তবে আপনাদের যদি কোনো সন্তান থেকে থাকেন এবং আপনারা তার বিবাহের পরিকল্পনা করে থাকেন এই বছরে তার বিবাহ হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে। যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের এই প্রেম সম্পর্কে পারিবারিক অনুমোদন মিলবে এবং এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হতে পারে বা পরিণতি পেতে পারে। যারা অ্যারেঞ্জ ম্যারেজ করার পরিকল্পনা করছেন তাদের দূরবর্তী কোনো স্থান থেকে বিবাহের যোগাযোগ আসতে পারে, এমনকি সেখানে বিবাহ সম্পর্ক চূড়ান্তও হতে পারে। কন্যার বিবাহ হলে সাংসারিক দিক থেকে বেশ সুখী হবেন এবং শ্বশুরবাড়ির পারিবারিক সম্পত্তি বৃদ্ধি পেতেই দেখা যাবে। অন্যদিকে যদি পুত্রের বিবাহ হয় তবে পুত্রবধূ খুব সুন্দরী, সুশীলা ও বুদ্ধিমতী ব্যক্তিত্বের অধিকারিণী হবেন। যারা মেষ রাশির জাতিকারা আছেন এই বছরে ব্যয় আপনাদের তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে।
বিশেষ করে গৃহ নির্মাণ, গৃহ সংস্কার বা গৃহসজ্জার কারণে অধিক ব্যয় বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যারা দাম্পত্য জীবনযাপন করছেন, সংসার পরিচালনা করার ক্ষেত্রে স্বামী সন্তানের সাথে আপনাদের মতাদর্শগত মতাপার্থক্য দেখা দিতে পারে, যার ফলে পারিবারিক পরিবেশ উত্তপ্ত হয়ে পড়তে পারে। স্বাস্থ্য মোটের পরে স্বাভাবিকই থাকবে। পেশাগত জীবনে যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন তারা চাকরিতে সাফল্য অর্জন করতে পারবেন, তবে অধিক প্রত্যাশা পরিহার করেই চলতে হবে, অন্যথায় আশাহত হতে পারেন। অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন, বিশেষ করে বস্ত্র, রেডিমেড ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা ও পানীয় যেমন জল, দুধ ইত্যাদি ব্যবসার সাথে যুক্ত আছেন বা নতুন করে এই ধরনের ব্যবসা শুরু করতে চান বা এই ক্ষেত্রে বিনিয়োগ করতে চান, এই বছরটি তাদের জন্য বেশ শুভ বছর হিসেবেই প্রমাণিত হবে। আর্থিক সচ্ছলতা বজায় থাকতে দেখা যাবে, তবে পরিবারের যারা গুরুজন স্থানীয় ব্যক্তিত্বরা আছেন তাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের অধিক যত্নবান হতে হবে, অন্যথায় তাদের আকস্মিক স্বাস্থ্য হারের কারণে অধিক অর্থ ব্যয় হওয়ারও আশঙ্কা রয়েছে। ধর্মকর্মের প্রতি আগ্রহ বা রুচি বৃদ্ধি পেতেই দেখা যাবে। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী অর্থাৎ মেষ রাশির ছাত্রীরা আছেন তারা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। জীবনে চলার পথে এই বছরে কোনো বন্ধু, স্বজন, পরিজন, হিতৈষী ব্যক্তির সান্নিধ্য ও সহায়তা আপনারা পাবেন। যারা মেষ লগ্নের জাতক জাতিকারা আছেন, পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি আপনাদের জন্য অত্যন্ত শুভ বছর। যারা চাকরি কর্মের সাথে যুক্ত আছেন তারা কর্মক্ষেত্রে উন্নতি ও অগ্রগতি করতে সক্ষম হবেন। অন্যদিকে যারা ব্যবসা কর্মের সাথে যুক্ত আছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটতেই দেখা যাবে। এই বছরে আপনাদের আকস্মিক অর্থ প্রাপ্তিরও প্রবল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ফাটকা থেকে ও মধ্যস্থতা থেকে অর্থাৎ ব্রোকারি থেকে ভালো আর্থিক লাভ আপনারা পেতে পারেন। যারা খনিজ দ্রব্য সম্পর্কিত ব্যবসা বা মাটির তলার জিনিসের ব্যবসা করেন তাদের আয় উপার্জন তুলনামূলক বৃদ্ধির যোগ বর্তমান। যারা টেকনিক্যাল, গবেষণামূলক ও কম্পিউটার সম্পর্কিত পড়াশোনার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই বছরটি অত্যন্ত শুভপ্রদ বছর। এমনকি পড়াশোনা শেষ করে যারা চাকরির জন্য প্রয়াস প্রচেষ্টা করছেন তাদের কর্মপ্রাপ্তিরও যোগ বর্তমান। আবার যাদের সন্তান ও উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশে যেতে ইচ্ছুক তারা বিদেশ ভ্রমণের কোনো বিশেষ সুযোগ পেতে পারেন, তবে আইনি বিষয়ে খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই আপনাদের চলতে হবে। বিশেষ করে কোনো পুরনো সম্পত্তি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে গোলযোগ দেখা দিতে পারে এবং তা মামলা মোকদ্দমা পর্যন্তও যেতে পারে। যারা সমাজসেবা বা রাজনীতির সাথে যুক্ত আছেন, সংগঠন পরিচালনা করার ক্ষেত্রে প্রবীণ মানুষের থেকে অকৃত্রিম সাহায্য, সহযোগিতা ও অনুপ্রেরণা আপনারা পাবেন, যা আপনাদের জন্য অত্যন্ত সহায়ক প্রমাণিত হবে। জীবনে আগত সকল প্রকার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হবেন। কাছের ব্যবসা, গৃহসজ্জার ব্যবসা, সিল্ক বা তাঁতের ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা পূর্বের তুলনায় ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে জমি, বাড়ি ও সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করছেন এই বছরে তারা নতুন সম্পত্তিও ক্রয় করতে পারবেন, তবে এই কারণে অধিক ঋণগ্রস্ত হয়ে পড়ারও আশঙ্কা রয়েছে। তার সাথে সাথে যে কোনো কিছু ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে, বিশেষ করে জমি ও বাড়ি কেনা বেচার ক্ষেত্রে নথিপত্র ভালো করে যাচাই করে নিতে হবে, অন্যথায় আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্বিকতা বজায় রেখে হনুমান চালিসার পাঠ করুন। প্রত্যেক দিন শিবাষ্টক ও অপরাজিতা স্তোত্রের পাঠ করুন। যে কোনো শুভ কাজে সাদা, বেগুনি ও বাদামি রঙের ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং 4 ও 7 সংখ্যা বর্জন করে চলুন। বারের মধ্যে বৃহস্পতিবারে, নক্ষত্রের মধ্যে অনুরাধা নক্ষত্রে, তিথির মধ্যে চতুর্থী, অষ্টমী ও পূর্ণিমা তিথিতে এবং তারিখের মধ্যে 2, 4, 8, 15, 18, 23, 27 তারিখে যে কোনো শুভকর্ম সম্পাদন করার প্রয়াস প্রচেষ্টা করুন। আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের বাংলা নতুন বছর 1432 বঙ্গাব্দের বার্ষিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।